বন্ধুরা, দেবীর রান্নাঘর থেকে আজকে আমি একটা মাছ রান্না করছি। দেখো, আমি আগে সব করে নিয়েছি। আমি মাছটা ভেজে নিয়েছি, আলু পটল ভেজে নিয়েছি। এরকম মাছ হয়তো তোমরা অনেকেই করেছ। এর মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি ভালো করে ভেজে নেব। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আমি আগে নুনটা দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হবে, ভাজাটা ভালো হবে। আমি পেঁয়াজটা ভাজা হতে হতে আমি কিছু গুঁড়ো মশলা একসাথে করে জলে ভিজিয়ে নেব। 1 চামচি হলুদ গুঁড়ো, উঁচু 1 চামচি লঙ্কা গুঁড়ো, 1 চামচি জিরে গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে জলে ভিজিয়ে রাখবো আর কি, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আমি একটা টমেটো নিয়ে আমি সব দানাগুলো ফেলে দিয়েছি। দানাগুলো ফেলে দিয়ে 4 টুকরো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতন টমেটোটাকে গালিয়ে নেব। আদাটা আমি করে রাখলাম, সেই মশলাটা দিয়ে দেবো। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটা মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এরকম মাছের ঝোল করে খেয়ে দেখো। পেঁয়াজ বেটে, টমেটো বেটে তো অনেক রকমের হয়। এই রকম মাছের ঝোলটা করে খেয়ে দেখো। ঝোলটা খুব একটা গাঢ়ও হবে না, পাতলাও হবে, আর খাওয়াও খুব উপকার। এখন আদা জিরে বাটা দিয়ে ঝোল এই গরমের মধ্যে, প্রচণ্ড গরম আমাদের এদিকে। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এই আলু আর পটল ভেজে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল বসিয়েছি, আমি এবার মধ্যে গরম জলটা ঢেলে দেবো। গরম জল দিলে তরকারিতে টেস্টটা সুন্দর হয়। বা যারা দাও ঠান্ডা জল, তারা একবার গরম জল দিয়ে করে দেখো, রান্নাটা টেস্টটা সুন্দর হয়। এবার আমার গরম জলটা হয়ে গেছে, আমি এবার গরম জলটা দিয়ে দেবো। এবার আমি ফুটতে দেবো ঝোলটা। মশলা দিইনি, মাছের ঝোলটা হয়ে গেছে। আমি এই বাটা মাছ দিলাম না, আমি শুধু কাটা পোনা মাছই দিলাম 2 পিস। আর এই এখন গরম মশলা দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব। আমার ঝোলটা হয়ে গেছে সম্পূর্ণ। দেখো কালারটা কি দারুণ এসছে। এইভাবে ঝোল করলে 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। সব সেদ্ধ হয়ে গেছে, আর আমি মাছ দিয়ে ঝোলটা ফোটাবো না। আমি এবার নামিয়ে নেব। আমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, আবার কালকে আসবো অন্য রান্না নিয়ে।